নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে আমি বলে দিই যে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি, জব নিউজ 434 চ্যানেলটির মধ্যে। তাই দ্রুত সহকারে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট পেতে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে। চলুন দেখে নিব আজ কি আপডেট এসেছে, সেই আপডেট সম্পর্কে বিস্তারিত বলবো। ব্যাংক অফ ইন্ডিয়ায় 789টি ক্রেডিট অফিসার নিয়োগ হচ্ছে। জানুন যোগ্যতা ও আবেদন ফি কি বলেছে। আপনারা কি ব্যাংকে কেরিয়ার গড়াতে স্বপ্ন রয়েছে? তবে সুখবর, সম্প্রতি দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফ ইন্ডিয়ায় 789টি ক্রেডিট অফিসার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জেনারেল ব্যাংকিং অফিসার জিবিও স্ট্রিমের অধীনে এই নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন, মোটা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে। সারা ভারতের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। কী যোগ্যতা লাগবে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে ইত্যাদি বিবরণ নিচে দেওয়া হলো। চলুন দেখে নিই। বয়সসীমা কি বলেছে, শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, বেতনের কাঠামো কিভাবে সিলেক্ট করা হয়েছে, নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিভাবে আপনারা জবটি পাবে, সম্পূর্ণ তথ্য বলবো। নিচে দেখে নেব কি কি দিয়ে দিয়েছে পিডিএফের মধ্যে। ব্যাংক অফ বেরিয়ে 789টি ক্রেডিট অফিসার নিয়োগের তালিকা দিয়েছে। অফিসিয়াল নোটিশ হয়েছে 2026-27-1। সংস্থার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, যাকে বিওআই বলা হয়। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার নিয়োগ করা হবে। মোট শূন্য পদ হচ্ছে 789টি। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। তারপর আপনারা যেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট www.bank-of-india। এখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। শূন্য পদের বিন্যাস সম্পর্কে কী বলেছে, ব্যাংক অফ ইন্ডিয়ায় এই নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন স্কেলের অধীনে নিয়োগ করা হবে। স্কেলে অনুযায়ী শূন্য পদের বিন্যাস নিচে দেওয়া হলো। স্কেল: শূন্য পদ MMGS2 জন্য 677টি পোস্ট রয়েছে। MMGS3 জন্য 61টি পদ রয়েছে। MMGS4 এর জন্য 41টি পদ রয়েছে। তারপর বলেছে শিক্ষাগত যোগ্যতা কি। এখানে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো শাখায় ন্যূনতম 60% নম্বর সহ স্নাতক পাস করতে হবে। সংরক্ষিত শ্রেণীর SC ST OBC PWD প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে 5% ছাড় পাবেন। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটিকে ভিজিট করে আপনারা দেখতে পারেন চাইলে। আর বয়সসীমার কথা কি বলেছে, 1 জুন 2026 তারিখ অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে। বিভিন্ন স্কেলে অনুযায়ী বয়সসীমা আলাদা আলাদা। চলুন দেখিনি স্কেল বয়সসীমা। MMGS2 জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর থেকে সর্বোচ্চ বয়স 30 বছরের মধ্যে হতে হবে। MMGS3 জন্য সর্বনিম্ন 28 বছর থেকে সর্বোচ্চ 38 বছর হতে হবে। SMGS4 এর জন্য সর্বনিম্ন 32 বছর থেকে সর্বোচ্চ 45 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমা ছাড় পাবেন, যেমন SC/ST প্রার্থীরা 5 বছর, OBC নন ক্রাইমারি লয়ার প্রার্থীরা 3 বছর এবং প্রতিবন্ধীরা PWD প্রার্থীরা 10 বছরের ছাড় পাবেন। বেতন কাঠামো রয়েছে। নির্বাচিত প্রার্থীরা স্কেল অনুযায়ী আলাদা আলাদা বেতন পাবেন। স্কেল বেতন: MMGS2 যারা জয়েন করবে তারা হচ্ছে 64,820 থেকে 93,960 টাকা পর্যন্ত। MMGS3 যারা জয়েন করবে তারা হচ্ছে 85,920 টাকা থেকে 1,05,200 টাকা। SMGS4 তাদের হচ্ছে 1,00,000
বি 2,300 টাকা থেকে 1,20,940 টাকা পর্যন্ত পাবে। কিভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। 1 নম্বর, প্রথমে ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের যেতে হবে। তারপর হোম পেজে থাকা কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে। তারপর রিক্রুটমেন্ট অফ ক্রেডিট অফিসার ইন জিবিও স্ট্রিমে প্রজেক্ট নাম্বার 2026-7-1 স্কিলে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো খুলবে যেখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। নতুন রেজিস্ট্রেশনের জন্য ক্লিক হেয়ার করে নিউ রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করুন। 6 নম্বরে বলেছে কি, স্টিমের জেনারেট হওয়া রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন পদ্ধতি নির্ভুলভাবে পূরণ করুন। কোনো প্রকার ভুল হলে চলবে না। স্ক্যান করা পাসপোর্ট সাইজ কপি বা ছবি, স্বাক্ষর বা হাতের বুড়ো আঙ্গুলের ছাপ এবং হাতে লেখা ডিক্লারেশন নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন। তারপর সব তথ্য যাচাই করে কম্পিউটার রেজিস্ট্রেশনের বাইরে ক্লিক করুন এবং অনলাইন আবেদন ফি জমা দিয়ে দিন। আবেদন ফি সম্পর্কে কী বলছে? SC/ST প্রার্থীদের 175 টাকা শুধুমাত্র ইন্টিমেশন চার্জের জন্য, আর জেনারেল এবং অন্যান্য প্রার্থীরা তাদের 850 টাকা আবেদন ফি প্লাস ইন্টিমেশন চার্জের জন্য। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে কী বলেছে তা দেখে নেব এক নজরে। মূলত 2টি ধাপে এখানে নির্বাচন প্রক্রিয়া করা হবে, অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ। তবে আবেদনকারীর সংখ্যার উপর ভিত্তি করে ব্যাংক শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেও নিয়োগ করতে পারে। অনলাইন পরীক্ষা হবে। তারপর অনলাইন পরীক্ষায় সমস্ত MCQ টাইপ প্রশ্ন থাকবে। পরীক্ষার প্যাটার্ন নিচে দেওয়া হলো। বিষয়, প্রশ্ন, নম্বর বা সময় বা নেগেটিভ মার্কিং কী থাকবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। 25টি প্রশ্ন, 25 মার্ক, সময় হচ্ছে 120 মিনিট, আর নেগেটিভ মার্কিং থাকবে 1/4। প্রফেশনাল নলেজ থাকবে 100টি প্রশ্ন, 100 নম্বর, টোটাল থাকবে 120 মিনিট সময়। নেগেটিভ মার্কিং থাকবে 1/4 আর টোটাল কোয়েশন থাকবে 125 মার্ক। তারপর হবে আপনাদের ইন্টারভিউ হবে। অনলাইন পরীক্ষা পাস করার পর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ মোট 100 নম্বরের হবে। চূড়ান্ত মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে অনলাইন পরীক্ষা থেকে 70% এবং ইন্টারভিউ থেকে 30 নম্বর পেতে হবে। এটা গুরুত্বপূর্ণ, না হলে আপনারা কোয়ালিফাই হবেন না জবের জন্য। তারপর কি বলেছে গুরুত্বপূর্ণ তারিখ কি বলেছে? অনলাইন আবেদন শুরু তারিখ হচ্ছে 30শে জুন 2026। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 20শে জুলাই 2026। আবেদন ফি প্রদানের সময়সীমা হচ্ছে 30 জুন 2026 থেকে 20শে জুলাই 2026 পর্যন্ত, উভয় দিন অন্তর্ভুক্ত। তাই দ্রুত সহকারে আপনারা ফর্মটি ফিল আপ করে নিন। ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে।